সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। ভোটের সাফল্য আসতেই বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। 11ই জুন সব নজর নবান্নে। জেতা আসনে হারাতে প্ল্যানিং। ভয়ঙ্কর অভিযোগে বঙ্গ বিজেপিতে আগুন ধরালেন দিলীপ। লোকসভা নির্বাচনে বিধানসভার শক্তি পরীক্ষায় খুশি তৃণমূল। টার্গেট এবার 250। বিরোধী দলনেতা থাকার যোগ্যতা নেই, শুভেন্দুকে সরানোর দাবি তুলে দিল্লিতে চিঠি বিজেপির একাংশের। ভোট মিটতেই শুরু দলবদলের পালা। উন্নয়নের যজ্ঞে সামিল হতে তৃণমূলের যোগ। ফাইল খুলছে নারদার, শুভেন্দুকে দিয়ে শুরু হাল ফেরাতে দিলীপ ঘোষই ভরসা বিজেপির। বিচারপতি থেকে মন্ত্রী, দিল্লির পথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন দপ্তর পাচ্ছেন প্রাক্তন জাস্টিস? শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ খবর সবার আগে দেখার জন্য। ভোটের সাফল্য আসতেই বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। 11ই জুন সব নজর নবান্নে। লোকসভা নির্বাচন শেষ হতেই প্রশাসনের কাজে গতি আনতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের সংস্কার আনতে চলেছেন মুখ্যমন্ত্রী। আগামী 11ই জুন কলকাতায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের কাজে কোথায় কোথায় গাফিলতি আছে তা নিয়ে পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনই খবর। মন্ত্রীদের কাজ, দপ্তরের কাজের রিভিউ করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সশরীরে সব মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক। পাশাপাশি সব দপ্তরের সচিব, প্রধান সচিবদের ডাকা হয়েছে বৈঠকে। জেলা শাসকদেরও বৈঠকে সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। 11ই জুন নবান্ন সভাঘরে ডাকা হলো এই বৈঠক। 11ই জুন বিকেল 4টের সময় এই বৈঠকে পুলিশের এসপি, সিপি, আইজি, ডিআইজি পদ মর্যাদার অফিসারদেরও সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করল নবান্ন। জেতা আসনে হারাতে প্ল্যানিং। ভয়ঙ্কর অভিযোগে বঙ্গ বিজেপিতে আগুন ধরালেন দিলীপ। আবারও স্বমহিমায় দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে দলের খারাপ পারফরমেন্স নিয়ে নাম না করে ফের একবার দলের রাজনেতৃত্বকে নিশানা দিলীপ ঘোষের। কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বললেন, হারা আসন জেতার জন্য প্ল্যানিং করা হয়। এখন জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। মেদিনীপুর থেকে তুলে এনে এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। তবে নির্বাচনে জয় পাননি দিলীপ। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে তিনি পরাজিত হয়েছেন। 19-এর লোকসভা নির্বাচনের চেয়ে এবারের ভোটে বাংলায় বিজেপির আসন সংখ্যা কমেছে। দলের খারাপ পারফরমেন্সের জন্য নাম না করে নেতৃত্বকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তার কথায়, লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে, এখন তো জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। মেদিনীপুরে লড়তে দেওয়া হলো না, রেজাল্ট দেখা গিয়েছে। আমাদের এত সাংসদ, বিধায়ক ছিলেন, তাহলে ভোট কেন কমলো? পার্টির প্রতিষ্ঠিত নেতাদের হারানোর জন্য পাঠানো হয়েছিল। এবারের নির্বাচনে মেদিনীপুর থেকে তাকে তুলে এনে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছিল দল। এই ব্যাপারটি নিয়েই এখনও ক্ষুব্ধ দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি আমার লোকসভায় সময় দিয়েছিলাম, গত 1 বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম, টাকা পয়সা সব দিয়েছি, সেখান থেকে আমাকে লড়তে দেওয়া হয়নি। তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। লোকসভা নির্বাচনে বিধানসভার শক্তি পরীক্ষায় খুশ তৃণমূল। টার্গেট এবার 250। রাজ্যে লোকসভা কেন্দ্রের সংখ্যা 42। প্রতিটি লোকসভা কেন্দ্রের মধ্যে আছে 7টি করে বিধানসভা কেন্দ্র। সেই হিসাবে যখনই লোকসভা নির্বাচন হয়, তখনই সেই নির্বাচনের ফলাফলের মাধ্যমে সামনে উঠে আসে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রেরই মানুষের রায়ের প্রতিফলন। কটি আসনের কোন দল এগিয়ে আছে, কটি আসনে কোন দল পিছিয়ে আছে তা জানা যায় বেশ ভালোভাবেই। 3 দিন আগে প্রকাশিত হয়েছে দেশের বুকে ঘটে যাওয়া অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল। আর তাতে দেখা যাচ্ছে বাংলার বুকে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাংলার শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এগিয়ে 192টি কেন্দ্রে, বিজেপি এগিয়ে 90টি কেন্দ্রে, বাম কংগ্রেসের জোট এগিয়ে 12টি কেন্দ্রে। আর এই ফল দেখে বেশ খুশি তৃণমূল, কিন্তু উদ্বেগে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি। কেননা এই ছবি কার্যত রাজ্যের বুকে 2 বছর বাদে হতে চলা বিধানসভা নির্বাচনে জমি হারানোর ইঙ্গিত তুলে ধরেছে। 21-এর ভোটে আসা 77 এখন কমে 70-এর নিচে চলে গিয়েছে। আগামী 2 বছরে তা আরও কমবে। সেক্ষেত্রে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 50টি আসন জিততে পারবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠে গিয়েছে। একই সঙ্গে বাম কংগ্রেস জোটও বিধানসভায় ফিরতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে। তৃণমূল খুশি কেন আর বিজেপি বা উদ্বেগে কেন? বাংলার মাটিতে বিজেপি উত্থান ধরা পড়ে 2019 লোকসভা নির্বাচনে। সেই নির্বাচনে বিজেপি শুধু যে বাংলার বুকে 18টি লোকসভা কেন্দ্র দখল করেছিল তাই নয়, তারা 121টি বিধানসভা কেন্দ্রে লিডে তুলেছিল। ভুললে চলবে না, বাংলায় ক্ষমতা দখলের জন্য প্রয়োজন 148 জন বিধায়কের সমর্থন।
সেই হিসাবে বিজেপি সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 27টি আসনে দূরে ছিল। 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল সারা রাজ্যে মাত্র 3টি আসন, কিন্তু তার ঠিক 3 বছরের মাথায় সেই বিজেপি 121টি বিধানসভা কেন্দ্রে লিড তুলেছিল। এই হিসাবই মাথা ঘুরিয়ে দিয়েছিল পদ্ম শিবিরের নেতাদের। তাদের ধারণা হয়েছিল বাংলার মানুষ আর তৃণমূলকে চায় না। সেই ধারণার জায়গা থেকে 21-এর ভোটে অমিত শাহ স্লোগান তোলেন আপকি বার 200 পার। সেই শাহী স্লোগান নিয়ে সংখ্যাতত্ত্বের দিক থেকেও কোনো প্রশ্ন ওঠেনি, ওঠার কথাও নয়। কেননা মাত্র 3 বছরের মধ্যে যদি 118টি কেন্দ্রে লিড বাড়িয়ে নেওয়া যায়, তাহলে পরবর্তী 2 বছরের মধ্যে আরও 79টি বিধানসভা কেন্দ্রে কেন লিড তোলা যাবে না? কিন্তু যায়নি। সৌজন্যে বাংলার নিজের মেয়ে এবং বাংলার জনতা দৌড় থেমেছিল 77টি আসনেই। 19-এর ভোটে 121টি আসনে লিড তুলেও বিজেপির জয়রথ 21-এর ভোটে থেমেছিল 77টি আসনে, অর্থাৎ 44টি আসনে লিড ধরে রাখতে ব্যর্থ হয়েছিল পদ্ম শিবির। সেই লিড তারা হারিয়েছিল মাত্র 2 বছরের মধ্যে। 24-এর ভোটে বিজেপি বাংলায় লিড তুলেছে মাত্র 90টি কেন্দ্রে। 19-এর তুলনায় 31টি কম কেন্দ্রে সেই লিড এসেছে। আর এখানেই প্রশ্ন, 19-এর ভোটে 121টি আসনে লিড তুলে যদি 21-এর ভোটে 77টি আসনে জয় আসে, তাহলে 24-এর ভোটে 90টি আসনে লিড তুলে 26-এর ভোটে কত আসন জয় পাবে? 50টি আসনও আসবে তো? তুলনায় বেশ স্বস্তিতে তৃণমূল। কেননা 2016 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল পেয়েছিল 211টি আসন, কিন্তু 19-এর লোকসভা নির্বাচনে তারা লিড তুলতে পেরেছিল 164টি কেন্দ্রে, অর্থাৎ 47টি কেন্দ্রে তারা পিছিয়ে পড়েছিল। 21-এর ভোটে কিন্তু সেই পিছিয়ে পড়াকে মেকআপ দিয়ে জোড়াফুল জয় ছিনিয়ে নিয়েছে রাজ্যের 215টি কেন্দ্রে। বিরোধী দলনেতা থাকার যোগ্যতা নেই, শুভেন্দুকে সরানোর দাবি তুলে দিল্লিতে চিঠি বিজেপির একাংশের। বঙ্গে আরও এক ভোটে ভরাডুবি হলো বিজেপির। 21-এর ভোটে অবিভক্ত মেদিনীপুরের 35 আসনে পদ্ম ফোটানোর দায়িত্ব নিয়েও ডাহা ফেল করেন শুভেন্দু অধিকারী। 2022 সালের পৌরসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাতিসহ মেদিনীপুরের সমস্ত পুরসভায় বিজেপির বোর্ড গঠন হবে, পূরণ হয়নি তা। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারী বলেছিলেন বাংলার গ্রামাঞ্চলে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। পদ্ম ফোটেনি। রাজ্যপালকে কার্যত ছুটিয়েছেন শুভেন্দু। বিচার ব্যবস্থার সাহায্য পাচ্ছেন শুভেন্দু, এমনই অভিযোগ। এবার বাংলায় শুভেন্দুকে কার্যত টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনে কমপক্ষে 30 আসনে জয় পেতেই হবে। শুভেন্দু যখন আবেদন করেছেন তখনই অমিত শাহ তা পূরণ করেছেন। বিজেপিকে কার্যত না জানিয়ে সন্দেশখালীতে নিজের পরিকল্পনা মতো অপারেশন শুরু করেন শুভেন্দু। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে না জানিয়েই সন্দেশখালীতে জমি আন্দোলনের সঙ্গে মহিলাদের ধর্ষণের বিষয়টি জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন শুভেন্দু অধিকারী নিজে। দিল্লির নেতৃত্বকে ভুল বুঝিয়ে মোদি এবং শাহকে দিয়ে সন্দেশখালীকে জাতীয় ইস্যু বানানোর জন্য মিথ্যে তথ্য দেওয়ার জন্য নাকি দায়ী ছিলেন শুভেন্দু অধিকারী নিজে। সন্দেশখালীর ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি বুঝতে পারলেও শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় 30 আসন পরের কথা, কমপক্ষে 35 লোকসভা কেন্দ্রের নিরঙ্কুশ জয় পাবে বিজেপি। মোদিকে পর্যন্ত শুভেন্দু বুঝিয়েছিলেন যে মোদি বাংলায় শেষ প্রচারে এসেও দাবি করেন বেশি আসন আসবে বাংলা থেকে। ভোটের ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছে শুভেন্দু যাবতীয় মিথ্যে স্তুতি দিয়ে গিয়েছেন। এবার যাবতীয় তথ্য তুলে ধরে বিজেপি জাতীয় সভাপতি অমিত শাহের কাছে এদিন রাতেই জরুরি ভিত্তিতে চিঠি পাঠিয়েছেন বাংলার বিজেপি রাজ্য কমিটির একাধিক সদস্য। তাদের দাবি অবিলম্বে শুভেন্দু অধিকারী এবং অমিত মালব্যকে সরাতে হবে। বিরোধী দলনেতা পদ থেকেও অপসারিত করতে হবে শুভেন্দু অধিকারীকে। ভোট মিটতেই শুরু দলবদলের পালা। উন্নয়নের যজ্ঞে সামিল হতে তৃণমূলের যোগ। লোকসভা নির্বাচন সবে মিটেছে। মথুরাপুর থেকে ব্যাপক মার্জিনে জয় পেয়েছে তৃণমূল। 2 লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূলের বাপি হালদার। আর ভোট পর্ব মিটতেই দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে শুরু দলবদলের পালা। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের 4 জন সদস্য যোগ দিলেন তৃণমূলে। বিজেপির 1 জন সদস্য, সিপিএমের 2 জন সদস্য ও 1 জন নির্দল পঞ্চায়েত সদস্য যোগ দিলেন ঘাসফুল শিবিরে। শুক্রবার তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মথুরাপুরের তৃণমূলের নবনির্বাচিত সাংসদ বাপি হালদার। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সময়ে এই কৃষ্ণচন্দ্রপুর থেকেই বিরোধীদের জয়ী প্রার্থীদের অপহরণের অভিযোগ ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। এদিন সেই পঞ্চায়েতেই বিরোধীদের ঘরে ভাঙন ধরালো শাসক শিবির। প্রসঙ্গত, কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে মোট 15টি আসন রয়েছে। তার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পেয়েছিল 6টি আসন, সিপিএম পেয়েছিল 3টি আসন। সিপিএম সমর্থিত 2 নির্দল প্রার্থীও জিতেছিলেন, আর তৃণমূলের ঝুলিতে গিয়েছিল 4টি আসন।
লোকসভা নির্বাচনের আগেই এলাকার বিজেপি 2 পঞ্চায়েত সদস্য যোগ দিয়েছিলেন তৃণমূলে। এবার আরও 4 পঞ্চায়েত সদস্য শাসক দলের নাম লেখালেন। ফলে তৃণমূল বিরোধী শিবির এবার সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে এই পঞ্চায়েতের বোর্ডে। সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য জবেদা বিবি জানাচ্ছেন, এলাকার উন্নয়নে সামিল হতেই তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। বাকি যোগদানকারী পঞ্চায়েত সদস্যদেরও একই কথা, তারা উন্নয়নের জোয়ারে সামিল হতেই তৃণমূলে এসেছেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মথুরাপুরের সদ্য নির্বাচিত সাংসদ বাপি হালদারও। তার বক্তব্য, উন্নয়নের যজ্ঞে সামিল হতেই তারা যোগদান করেছেন, আমরা তাদের স্বাগত জানালাম। আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য তাদের সামনে রেখেই আমরা লড়ব। যদিও এই দলবদলের পর শাসক শিবিরকে বিত্তে শুরু করেছে বিজেপি শিবির। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিপ্লব নায়েকের অভিযোগ, ভয় দেখিয়েই পঞ্চায়েতের ওই জয়ী সদস্যদের তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে। ফাইল খুলছে নারদার, শুভেন্দুকে দিয়ে শুরু হাল ফেরাতে দিলীপ ঘোষই ভরসা বিজেপির। বর্ধমান দুর্গাপুর আসন থেকে 1,38,000 ভোটে পরাজিত হয়ে আপাতত নিজেকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে তার দাবি, তাকে হারানোর দলেই চক্রান্ত হয়েছে। সরাসরি কারোর নাম না করলেও তিনি মনে করেন লাঠিবাজি করেই তার আসন বদলে দেওয়া হয়েছিল, সেই কারণেই তাকে হারতে হয়েছে। বুধবার দিলীপ ঘোষ বলেন, আমি হারিনি, বিজেপি হেরেছে। একই সঙ্গে বলেন, আমাকে যে কাঠি করে মেদিনীপুর থেকে সরানো হয়েছে সেটা তো সকলেই জানে। মাঝখান থেকে আমাকে হারাতে গিয়ে মেদিনীপুর আসনটাও হাতছাড়া হয়ে গেল। দুর্বল বিজেপিকে রাজ্যে সফল করে তুলেছিলেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি হওয়ার পরে তার নেতৃত্বে সমর্থন বাড়তে থাকে বিজেপির প্রতি। 2019 লোকসভা আসনে 2 থেকে 18তে পৌঁছে যায় সাংসদ সংখ্যা। নিজে জয়ী হয়ে বাকি 17 প্রার্থীকে জেতাতে বড় ভূমিকা নেন দিলীপ ঘোষ। কিন্তু 2020 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই পট পরিবর্তন শুরু হয়। 2021 সালে 1956 ভোটে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পরে শুভেন্দুকে বিরোধী দলনেতা বানায় দল। এরপর ক্রমশ হুঙ্কার বাড়তে থাকে শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ আর শাসক দলকে হুঙ্কার দেওয়া ছাড়া তেমন কিছু করতে পারেননি শুভেন্দু অধিকারী। নিজের গড় পূর্ব মেদিনীপুরের 2টো আসন বিজেপি জিতলেও জয়ের ব্যবধান কম। রাজ্যে কমে গিয়েছে এক ধাক্কায় 6টি আসন। 12 আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে জয় হয়েছে পঞ্চায়েত সমিতি জেতার মতো মার্জিনে। তাই শুভেন্দুকে সরিয়ে দিলীপের হাতে ফের একবার ক্ষমতা তুলে দেওয়ার কথা ভাবছে বিজেপি বলে সূত্রের খবর। এই রাজ্যে তৃণমূল থেকে যোগ দেওয়া যে নেতাদের বিজেপি মাথায় তুলে রেখেছে এবং যাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলে তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছে, সেই তদন্তের ফাইল এনডিএ সরকার আসার পর ফের খুলতে চলেছে। নিজেদের ইমেজ ক্লিন রাখার জন্য দলমত নির্বিশেষে চলবে তদন্ত। যে নারদের শুভেন্দু ছিলেন সেই নারদের ফাইল আবার রিওপেন করা হবে। সুকান্ত মজুমদার নেতৃত্বে হিসেবে দুর্বল হলেও তার স্বচ্ছতা আর ভদ্রতা প্রশ্নাতীত। সেক্ষেত্রে তাকে পূর্ণমন্ত্রী করা হতে পারে বলে খবর। সূত্রের দাবি, দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রীর মুখ করে 2026 নির্বাচনে লড়বে বিজেপি। এখন সরকারিভাবে কী সিদ্ধান্ত নেয় জাতীয় বিজেপি সেটাই দেখার। এদিন শুভেন্দু, সুকান্ত সহ বাকি 11 জয়ী প্রার্থীকে কেন্দ্রে তলব করা হয়েছে আলোচনার জন্য।